আজকে আমাদের ফোকাস রাইটিংটা হবে একটু অনেক গুরুত্বপূর্ণ একটা ফোকাস রাইটিং। এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ফোকাস রাইটিং লিখবো আমরা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস এ ভিশনারি পার্সোনালিটি, অথবা আহ, একটু চাপতে হবে। হ্যাঁ, এটা আমি চাপ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও জন্য, এটা ভিডিওর জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, আজকে আমাদের ফোকাস রাইটিং এর বিষয়টি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ভিশনারি পার্সোনালিটি। এখানে আমাদের নর্মালি যে এখন বর্তমান সময়ে যে ফোকাস ট্রেনিং গুলো আমরা লিখবো বা পড়বো, সেটা কিন্তু অনেকটাই অনেকখানি চেঞ্জ। ধরেন এই 2-3 মাস আগে যে ফোকাস ট্রেনিং পড়িয়েছি, সেটার মোটামুটি 80% চেঞ্জ হয়ে গেছে। তো এখন ওই চেঞ্জ গুলা রেডি হচ্ছে আমাদের, এবং ফুললি দিব। আমরা আগেই বলছি যে আপনাদের 100% ম্যাটেরিয়ালস রেডি পাবে। তবে ওই রেডি ম্যাটেরিয়াল পড়া যাবে না, পড়ার আগে আপনার কিছু কাজ ব্রেন স্টর্মিং করতে হবে। আমি কিভাবে লিখবো, কি লিখবো, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে আমাকে একটা ফোকাস রাইটিং লিখতে হয়, আমার কোন কোন বিষয়ের উপর লিখতে হবে, ইন্ট্রোডাকশনটা কেমন হবে, কনক্লুশনটা কেমন হবে, কোটেশনটা কি হতে পারে, হ্যাঁ আমরা কিভাবে শুরু করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব, কোন বিষয়গুলো আনবো, ইত্যাদি বিষয় মূলত আমাদের এই ফোকাস রাইটিং এর আজকের মূল বিষয়। তো এখন দেখেন, আজকের রাইটিংটা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা। ডক্টর মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ ইউনূস, এটা আপনার দুই নামে এটা আসতে পারে। দুইটা নামে এটার ফোকাস রাইটিংটা আপনার পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংকার অফ দা পোর, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ভিশনারি পার্সোনালিটি, যেটাই আসুক একই এসে হবে, একই ফোকাস রাইটিং হবে। তাহলে এইটা নিয়ে যদি আমি এসেটা লিখতে চাই ফোকাস রাইটিং, আমার প্রথম চিন্তা করতে হবে যে আমাকে কোন কোন বিষয়ের উপর এসেটা লিখতে হবে, তাই না? আমার ফার্স্ট থিঙ্কিং হলো যে আমি কোন কোন বিষয়ের উপর ফোকাস রাইটিংটা লিখবো। দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। কোন কোন বিষয়ের উপর লেখা উচিত? প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা থাকে। তাহলে আমরা আমরা যদি যাই, দেখেন প্রথমে আমরা একটা ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই এসেটা নিয়ে। অর্থাৎ আমরা একটা ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ইন্ট্রোডাক্টরি প্যারাটা কিভাবে হবে, কি লেখা উচিত, সেটা আপনাদের কাছ থেকে আগে শুনবো, তারপর দেখি আপনি কত কাছাকাছি যেতে পারেন। এরপর আমি একটা ভালো মানের ইন্ট্রোডাকশন লিখে দেবো। আচ্ছা, ইন্ট্রোডাকশনের পরে পয়েন্টটা কি হওয়া উচিত? ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যদি লিখতে চাই, ইন্ট্রোডাকশনের পরে কি লেখা উচিত? পরিচয় বলতে কি লিখবো, পয়েন্টটা বলেন, কি লিখবো? বাড়ি নাম বলেন, ইংলিশে বলেন, যেই পয়েন্টটা ইন্ট্রোডাকশনের পরে এই পয়েন্টটা লিখবো। হোম টাউন, হ্যাঁ। অ্যাক্টিভিটিস, ভালো করে বলো। ও, স্পেসিফিক, স্পেসিফিক করে বলো। ইন্ট্রোডাক্টরি প্যারার পরে কি লিখবো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যদি লিখতে চাই? বার্থ এন্ড এডুকেশন আসা উচিত না? যে কোনো ব্যক্তি সম্পর্কে অটোবায়োগ্রাফি যখন বলবা, কোনো ব্যক্তি সম্পর্কে যখন তুমি এসে লিখবা, এটার প্রথম ইন্ট্রোডাকশনের পরেই যে বিষয়টা থাকবে, সেটা হলো বার্থ এন্ড এডুকেশন, জন্ম এবং শিক্ষা। মানে এটা বার্থ এন্ড এডুকেশন আমাকে লিখতে হবে, বার্থ এন্ড এডুকেশন। এখন দেখো, এই এসেটা যদি তোমার আসে পরীক্ষায়, তুমি অনেক কিছুই লিখতে পারবা, কিন্তু বার্থ এন্ড এডুকেশনটা না জানলে কিন্তু লিখতে পারবে না, তাই না? এটা কিন্তু জানতে হবে। এটা হলো ডেসক্রিপটিভ, এই পার্টটুকু এখানে বর্ণনামূলক, এই পার্টটুকু এখানে বর্ণনামূলক, এটা একদম স্পেসিফিক তথ্য আমাকে জানতে হবে। এবং এখন তোমাদের পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানতেই হবে, যারা চাকরির পরীক্ষা দিবা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের জানতে হবে। এবং আমি ফুল একটা এসে কিভাবে আমি লিখবো, টোটাল জিনিসটা ক্লিয়ার করে দিব তোমাদের কাছে। আচ্ছা, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে লিখছি ভিশনারি পার্সোনালিটি, অথবা ব্যাংকার অফ দ্য পোর, যেটাই হোক। আমার প্রথম প্যারা ইন্ট্রোডাক্টরি প্যারা, বার্থ এন্ড এডুকেশন। তারপরে প্যারাটা কি হওয়া উচিত বলো তো? বার্থ এন্ড এডুকেশনের, সার্ভিস, জি জি, কি লিখবো? কর্মজীবনে। কর্মজীবন, কর্মজীবন কি নামে লিখবো বলেন? জব, পেশা, প্রফেশন বা প্রফেশন না, আমরা এখানে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কথা বলবো, লাভ ফর দ্য পিপল অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ গ্রামীণ ব্যাংক। লাভ, তিনি তো মানুষের প্রতি ভালোবাসা থেকে এটা করছেন, তাই না? মানুষ তখন লোনের জন্য যখন তার কাছে যেত, গরিবরা যখন লোন পেত না, ওই দুঃখ যন্ত্রণা গুলো তিনি দেখেছেন, এবং ওইটা তাকে এখন পেইন দিয়েছে। গরিবদেরকে জামানতবিহীন কোলাটারাল ফ্রি লোন দেওয়া যায় কিনা, ওই চিন্তা থেকেই মূলত প্রথমে পাইলট প্রজেক্ট করেছেন, তারপরে সেটা ব্যাংক আকারে। তাহলে আমরা যদি বলি যে লাভ ফর পিপল অ্যান্ড ফাউন্ডেশন অফ গ্রামীণ ব্যাংক, একসাথে কমপ্লাই করতে চাই। এখানে লাভ ফর পিপল অ্যান্ড ফাউন্ডেশন অফ গ্রামীণ ব্যাংক, দেখেন লাভ ফর পিপল and the foundation of Grameen Bank,
and the foundation of গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক এটা আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাভ ফর পিপল অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ গ্রামীণ ব্যাংক, মানুষের প্রতি ভালোবাসা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তারপরে প্যারাটা কি লিখবো? তারপরে প্যারাটা বলেন। আচ্ছা, অর্জনগুলো আসবে, সাকসেসফুল। সাকসেস আসবে। এখন দেখেন তো এই যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, এটার সাথে আর কিছু লিঙ্ক আছে, যেমন গ্রামীণ ব্যাংকটা নোবেল দেশব্যাপী। প্রাইজ স্যার তার। হ্যাঁ, নোবেল প্রাইজ অবশ্যই আসবে। নোবেল প্রাইজের আগে কিন্তু আরো আছে, তার অনেক ইন্টারন্যাশনাল স্বীকৃতি আছে না? নোবেল প্রাইজটা জি আলাদা একটা স্যার। প্যারায় থাকবে, এর বাইরে যে তার ইন্টারন্যাশনাল রিকগনিশন যেটা, সেটা আসবে। আরেকটা বিষয় হলো এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার পরে এটা নিয়ে আরেকটু বলতে হবে, কারণ যে এটাই যেহেতু তার মূল পরিচয়। এটা বাংলাদেশে প্রথমে ছড়িয়ে দাও, তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই যে গ্রামীণ ব্যাংকটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার একটা বিষয়, সেটা কিন্তু একটা পয়েন্টে আসবে। কি নামে লিখতে পারি বলেন? সেই পয়েন্টটার নাম কি হতে পারে? মানে গ্রামীণ ব্যাংক প্রথমে বাংলাদেশে ছড়িয়ে গেছে, তারপরে ধরেন সারা পৃথিবীতে, সেটা কি লিখবো? রোল মডেল। ফাউন্ডার। স্প্রিডিং দ্য মডেল অফ গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। স্প্রিডিং দ্য মডেল, মডেলটা সরিয়ে গেছে না? তাহলে স্প্রিডিং দ্য মডেল অফ গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি বলতে চাই স্প্রিডিং, স্প্রিডিং অফ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে স্পিডিং অফ গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গ্রামীণ ব্যাংকটা দেশব্যাপী এবং পৃথিবীব্যাপী ছড়িয়ে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ গ্রামে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে লিখছি ইন্ট্রোডাক্টরি প্যারা: বার্থ অ্যান্ড এডুকেশন, লাভ ফর পিপল অ্যান্ড দ্য ফাউন্ডেশন গ্রামীণ ব্যাংক, স্পিডিং অফ গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, স্পিডিং দ্য গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরের প্যারাটা বলেন, আমরা এরপরের প্যারা কি বলবো? নোবেল প্রাইজের আগে কিছু বলা যায়? নোবেল প্রাইজ তো পেয়েছেন অনেক স্বীকৃতি অর্জনের পরে, অনেকগুলো প্রাইজ যেগুলা তার আছে সেগুলা কি লিখতে, কি লিখবো? নোবেল প্রাইজের বাইরেও তো তার রিওয়ার্ড, আদার্স রিওয়ার্ড গুলো লেখা যায়, আদার্স পাশাপাশি রিওয়ার্ড। তার আচ্ছা, যে অবদান স্যার, সে হ্যাঁ যে হ্যাঁ, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানের মাধ্যমে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যাসিলিটেট স্বীকৃতি, ইয়েস করেছে ইয়েস। যেগুলো, তাহলে সেগুলো অ্যাকোয়ারিং, সম্পর্কে স্যার ইয়েস কিছু। ইয়েস, অ্যাকোয়ারিং নেম অ্যান্ড ফেম অ্যাজ এন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, তারপরে তার নোবেল প্রাইজ। তাহলে অ্যাকোয়ারিং নেম অ্যান্ড ফেম অ্যাজ এন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, অ্যাকোয়ারিং নেম অ্যান্ড ফেম। এর পরের প্যারাটা হলো অ্যাকোয়ারিং, অ্যাকোয়ারিং নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম, acquiring name and fame as an international personality, as an international national personality, acquiring name and fame as an international personality, আন্তর্জাতিক পার্সোনালিটি হিসেবে তার যে এটা, এখানে যে বিভিন্ন প্রেস্টিজিয়াস যে প্রাইজগুলো পেয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার যে অ্যাক্সেস, হ্যাঁ, এবং এখানে তার বই, তার লেখা গ্রামীণ ব্যাংকের উপর যে ইগুলা মানে ক্ষুদ্র ঋণ প্রকল্প, সেটা কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে পড়ানো হয় একাডেমিক লেভেলে, ওই বিষয়গুলো এখানে আসবে। ওই বিষয়গুলো আমরা এখানে আনবো। তারপরে আপনার নোবেল প্রাইজ। এরপরে আসেন উইনিং নোবেল প্রাইজ অন পিচ। এখানে উইনিং নোবেল প্রাইজ অন পিচ উইথ গ্রামীণ ব্যাংক, এখানে উইনিং নোবেল প্রাইজ অন পিচ, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ অন পিচ, উইনিং নোবেল প্রাইজ অন পিচ উইথ গ্রামীণ ব্যাংক, উইথ গ্রামীণ ব্যাংক। দেখেন এখানে উইনিং নোবেল প্রাইজ অন পিচ উইথ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের সাথে নোবেল প্রাইজ পাওয়া। উইথই বলেন, অ্যালং উইথ না তো উইথ, যৌথভাবে আর কি, কম্বাইন্ড উইথ গ্রামীণ ব্যাংকের সাথে, অ্যালং উইথ ওই সেন্সে না, উইথ গ্রামীণ ব্যাংক বলেন। তাহলে উইনিং নোবেল প্রাইজ অন পিচ উইথ গ্রামীণ ব্যাংকের সাথে নোবেল প্রাইজ প্রাপ্তি। তারপরটা কি বলবো? তারপরে প্যারাটা বলেন। না, এখানে আহ, আরেকটা কাজ আমাদের বাদ পড়ে গেল, ওই যে মানে স্পিডিং মডেল অফ গ্রামীণ ব্যাংক থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড দেখছিলাম না? ওইটার আগে, এই অ্যাকোয়ারিং আগে আরেকটা পয়েন্ট আপনাদের লিখতে হবে, পভার্টি রিডাকশন থ্রু গ্রামীণ ব্যাংক। দেখেন এখানে
এখানে পভার্টি রিডাকশন থ্রু গ্রামীণ ব্যাংক, এইটা এইখানে একটা পয়েন্ট লেখেন, পভার্টি রিডাকশন থ্রু গ্রামীণ ব্যাংক, পভার্টি রিডাকশন থ্রু গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, পভার্টি রিডাকশন থ্রু গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পভার্টি রিডাকশন এটা আসবে, তারপরে অ্যাকোয়ারিং নেম এন্ড ফেম। পভার্টি রিডাকশন থ্রু গ্রামীণ ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র নিরসন, তারপরে আমরা লিখবো অ্যাকোয়ারিং নেম এন্ড ফেম অ্যাজ এন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, উইনিং নোবেল প্রাইজ অন পিস উইথ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের সাথে নোবেল পুরস্কার পান। তারপরে কি লিখবেন? নোবেল পুরস্কার পরের পয়েন্টটা বলেন, যে এরপর নোবেল প্রাপ্তি হলো, তারপর কি লিখবো? আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়া। আচ্ছা, তার আগে আর কিছু হওয়া যায়? তার তাকে নিয়ে কিছু হ্যারাসমেন্ট হয়েছে দেশে, তাই না? লেবার কোডের মাধ্যমে একটা হ্যারাসমেন্টের বিষয় হয়েছে, ওইটা একটা এখানে আসতে পারে। অর্থাৎ সারা অনেক অনেক দেশেই যেখানে ডিক্টেটর ক্ষমতায় থাকে বা অথরিটেরিয়ান গভর্নমেন্ট থাকে, সেখানে নোবেল প্রাইজ যারা পায় এদেরকে খুব হ্যারাস করে। যেমন এখানে অং সান সুচিকে করা হয়েছে, বিভিন্ন দেশেই হয় এটা, আমাদের দেশেও হয়েছে। আমরা ভাবছিলাম গণতান্ত্রিক দেশ এখানে হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে হতো না, কিন্তু অথরিটেরিয়ান গভর্নমেন্ট থাকার কারণে এটা হয়েছে। ওইটা আমরা একটা পয়েন্টের মধ্যে লিখবো একটা, তার মানে হ্যারাসমেন্ট থ্রু ল সুট ইন দ্য লেবার কোড বাই দ্য অথরিটেরিয়ান গভর্নমেন্ট, হ্যারাসমেন্ট থ্রু ল সুট। এখানে আমরা যদি বলতে চাই হ্যারাসমেন্ট থ্রু থ্রু ল সুট, harassment through lawsuit in the labor court, in the labor court, in the labor court। আচ্ছা, এক বন্ধু রাখতে পারি। আচ্ছা, তারপরে আসেন, এরপরে চিফ অ্যাডভাইজার হিসেবে শপথ গ্রহণ, মামলা, লসুট। আচ্ছা, এখানে লসুট, এখানে যেটা বললাম হ্যারাসমেন্ট থ্রু লসুট ইন দ্য লেবার কোড। এরপরে হলো দেখেন আপনার সোর্ন অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সোর্ন শপথ গ্রহণ, SWORN, সোর্ন অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার, advisor, sworn as the chief advisor, advisor of the caretaker government, advisor of the caretaker government, advisor of the caretaker government, না interim government, interim government, interim government, sworn as the chief advisor of the interim government হিসাবে শপথ গ্রহণ, sworn as the interim government হিসেবে শপথ গ্রহণ যাবে। এরপরে আসেন, তারপরে প্যারাটা বলেন তো কি লিখবো? হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হ্যাঁ, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তার শপথ গ্রহণ, আমি এটা লিখবো। এটার পরের প্যারাটা বলেন যে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে শপথ গ্রহণের পরের প্যারাটা কি হবে? দেশে পারফর্মিং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা রিফর্মেশন স্বাভাবিক অ্যাক্টিভিটি। করা। হ্যাঁ, অবশ্যই রিফরমেশনটা আসবে, রিফরমেশনটা আসবে। হ্যাঁ, এটা অবশ্যই আসবে, কি নামে? লিডিং দ্য কান্ট্রি টুয়ার্ডস ইনস্টিটিউশনাল রিফরমেশন বিফোর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির উত্তরণের পূর্বে কান্ট্রিকে কি করা? রিফরমেশন দিয়ে নিয়ে যাও, লিডিং দ্য কান্ট্রি টুয়ার্ডস রিফরমেশন বিফোর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমরা এটা লিখি। এখানে আমরা যদি বলতে চাই সেটা হলো দেখেন, আমরা লিখবো রিপ্রেজেন্ট, আচ্ছা, লিডিং দ্য কান্ট্রি টুয়ার্ডস, লিডিং লিডিং দ্য কান্ট্রি, লিডিং দ্য কান্ট্রি টুয়ার্ডস টুয়ার্ডস ইনস্টিটিউশনাল রিফরমেশনস, institutional reformations, institutional reformations, institutional reformations before the restoration of democracy, before the restoration of democracy, restoration of democracy। দেখেন, লিডিং দ্য কান্ট্রি টুয়ার্ডস ইনস্টিটিউশনাল রিফরমেশন বিফোর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র রেস্টোরেশনের পূর্বে কান্ট্রিকে কি করা? ইনস্টিটিউশনাল রিফরমেশনের দিকে নিয়ে যাওয়া। এখানে আমরা এটা ডেটা বেসড হবে। তারপরে বলেন এরপরে কি লিখবো? চ্যালেঞ্জ অফ ইমপ্লিমেন্টিং,
challenge for implementation of চ্যালেঞ্জ, development project. আচ্ছা, চ্যালেঞ্জ ফর ইমপ্লিমেন্টেশন যেটা বলতে চাচ্ছি আমরা, আহ, আচ্ছা, এখন চ্যালেঞ্জ ফর ইমপ্লিমেন্টিং আমরা যদি বলতে চাই লিখতে পারবো। আহ, এখানে একটা কাজ করেন, এখানে আরেকটা পয়েন্ট আমরা নিয়ে আসি, অর্থাৎ জাতিসংঘে এবারে তার প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট হয়ে হয়েছে, তাই না? এটা ইন্টারন্যাশনাল তো Yes, ডিফারেন্ট sir. ভাবে, এটা নিয়ে আসি আমরা। চ্যালেঞ্জগুলো তো থাকবেই, ওটা ওর মধ্যেই থাকবে। এই জাতিসংঘে যে এবারে যে রিপ্রেজেন্টেশনটা নতুন বাংলাদেশ হবে সেটা নিয়ে আসেন। সেটা হলো দেখেন, রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইউনাইটেড নেশনস ইন এ নিউ ওয়ে। এখানে রিপ্রেজেন্টিং বাংলাদেশ, বাংলাদেশ ইন দ্য ইউনাইটেড নেশনস ইন এ নিউ ওয়ে, নতুন ভাবে। মানে জো বাইডেনের সাথে আমেরিকান প্রেসিডেন্টের সাথে যে মিটিং, বাংলাদেশের ইতিহাস 3 যুগের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা, বিশ্ব নেতাদের সাথে যেটা খুব স্বল্প স্বল্প একটা বহর নিয়ে যাওয়া, এই বিষয়গুলো এখানে আমাদের ডেটাবেস আকারে আমরা এখানে আসবো। আচ্ছা, জুলাই রিভলিউশনের পরে এরপরে আমাদের সরাসরি যদি আমরা বলতে চাই, আর হলো তারপরে কনক্লুসিভ প্যারা। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের কনক্লুসিভ প্যারা। এরপরে হলো আমাদের ক্লোসিভ প্যারা। এরপরে আমরা যাব হলো কনক্লুসিভ প্যারা। তাহলে দেখেন, আবারও বলছি যে আমরা এই পয়েন্টগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যখন লিখছি, তাহলে আমরা টোটাল যে পয়েন্টগুলো লিখলাম, তাহলে সেই পয়েন্টগুলো একবার একটু পড়বো। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যেগুলা লিখছি পয়েন্টগুলো একটু পড়েন তো দেখি। রিফাত আসনিয়া তো পরে যুক্ত আচ্ছা, মোরসালিন বাবলা একটু পড়ো তো, কি কি পয়েন্ট লিখলাম। মোরসালিন বাবলা একটু পয়েন্টগুলো পড়ো, কি কি পয়েন্ট লিখলাম একসাথে একটু পড়ো। স্যার আমি সবকিছু তো লিখে শেষ করতে পারিনি। আচ্ছা, লিখতে পারেনি, আচ্ছা, স্যার ওকে। আমি লিখেছি, হ্যাঁ বলতে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, introduction para, birth and education, love for people and the foundation of Grameen Bank, হ্যাঁ spreading of Grameen Bank and through in the country and the world, হ্যাঁ poverty reduction through Grameen Bank, acquiring name and fame as an international personality, winning Nobel Prize on Peace with Grameen Bank, harassment through lawsuit in the labor court, হুম, sworn as the chief advisor of the interim government of Bangladesh, leading the country towards institutional reformations before the restoration of democracy, represent Bangladesh in the UN in a new way. Conclusive para. গুড, ফাইন। দেখেন তো এখানে আর কোনো প্যারা যোগ করা দরকার যেটা আপনার মনে হয়? না স্যার, মোটামুটি এর মধ্যে সবকিছুই চলে আসছে। আচ্ছা, সবকিছু চলে আসে, ফাইন। তাহলে এখন আমাদের কাজ হলো ভালো মানের একটা ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা বলেছি যে একটা কোটেশন দেওয়া যায়। এখানে কি কোটেশন আনা যেতে পারে বলেন তো? এখানে কি কোটেশন আনা যেতে পারে? হ্যাঁ, না আমাকে, Poverty, স্যার হ্যাঁ, আমরা দিতে পারি স্যার, poverty reduction is the way of peace বা এরকম একটা স্যার প্রোভাইড। আচ্ছা, একটু প্রপোজ করা যেতে ইন্ট্রোডাকশন পারে। 5 মিনিটে লেখেন তো দ্রুত। 5 মিনিটস টাইমে আপনার মতো করে একটা ইন্ট্রোডাকশন লেখেন, তারপরে শুনবো। 5 মিনিটসে আপনার কি লিখতে চান আপনি ইন্ট্রোডাকশনে, আপনার মতো একটা 5 মিনিটে 4-5টা লাইন লেখেন। সবাই লেখেন, আমি একটু শুনবো যে কি লিখছি আর আমাদের কি লেখা উচিত, কিভাবে শুরু করেন। কোটেশন আমি দিয়ে দেবো, অসুবিধা নাই। কোটেশনটা আমি দিয়ে দিব, অসুবিধা নাই।
ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। ইন্ট্রোডাকশনে কি লেখা উচিত আমরা পয়েন্টস গুলো বলেছি। কামরুজ্জামান লেট হয়ে গেছে, কামরুজ্জামান একটু লেট করে ফেলেছো। আপনারা লিখতে থাকেন, আমি কোটেশনটা দিয়ে দিই যে কি কি কোটেশনটা কি হতে পারে। আমি কোটেশনটা দিয়ে দিচ্ছি, আপনারা ইন্ট্রোডাকশনে লেখেন। কোটেশনটা আমি দেই, সাম আর বর্ন গ্রেট। আমি কোটেশন যেটা দিব সেটা হলো, দেখেন, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, সাম অ্যাচিভ গ্রেটনেস, অ্যাচিভ greatness, and some have greatness thrust upon them, and some have greatness thrust upon them, thrust upon them. উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। দেখেন তো এই কোটেশনটা এটার সাথে যায় কিনা। যায়, যায়। ওকে, তাহলে একটা উপযুক্ত কোটেশন দিতে হবে ড্রামাটিক স্টার্টিং এর জন্য, যেটা আমরা এই কোটেশন, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, এন্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। কেউ মহৎ হয়ে জন্মায়, কেউ মহত্ব অর্জন করে, কার উপর মহত্ব কি বর্তায় বা অর্পিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কোনটা ঘটেছে? না, দুইটা। এটা হলো সাম অ্যাচিভ গ্রেটনেস এন্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন হিম। তিনি অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, আবার বর্তাইছে। অ্যাচিভমেন্ট অর্জন করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার মাধ্যমে, আর বর্তাইছে কোথায়? ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হওয়ার মাধ্যমে। গুড। তাহলে এটা দেখেন, এই যে একটা স্টার্টিং আমার হলো, একটা ড্রামাটিক স্টার্টিং এর পার্ট হলো কোটেশন। এরপর আমি ইন্ট্রোডাকশন লিখবো অনেকটা এই আলোকে। আর ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে মনে রাখতে, ইন্ট্রোডাকশন কোটেশন কিন্তু একরকম হবে না। অনেকে ইন্ট্রোডাকশন যা লেখেন কনক্লুশনও আমরা ঠিক তাই লিখি, এরকম হবে না। আর ইন্ট্রোডাকশন আপনি ধরেন একটু ওভারঅল ভিউটা বলবেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শেষের একটা লাইনে অ্যাড করবেন। মানে ইন্ট্রোডাকশনে খালি ডক্টর মোহাম্মদ ইউনূস 4-5 বার, 4-5টা লাইন লিখছেন, 4-5 লাইনই ডক্টর মোহাম্মদ ইউনূস, হি, তাই না? এটা করা যাবে না। মানে এক লাইনে তাকে আমি লিঙ্ক করবো, তার আগে মানে গ্রেটনেস নিয়ে কথা বলবো, বা এই যে বরত্ব, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। শেষের লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি লিঙ্ক করতে চাই। লেখেন এখন আপনারা ইন্ট্রোডাক্টরি প্যারাটা লেখেন। এখন শুরু করা, কি দিয়ে শুরু করবেন বলেন তো? কি দিয়ে শুরু করতেছেন? রিফাত তাসনিয়া বলেন তো কি লেখছেন প্রথম লাইনটা?
স্যার শুরু করছি জাস্ট poverty is sustained um, for মানে যুগে যুগে for ages, পভার্টি সাস্টেন্স, হ্যাঁ যুগে যুগে, তারপর তারপর আর লিখি এটুকু লেখছেন, লিখতেছি। 3-4 মিনিট। আচ্ছা ঠিক আছে, ফারিন কি লেখছো? ফারিন বলো তো। দাও তোমার খাতা দাও, তুমি কি লেখছো একটু দেখি। তুমি যা লিখছো কত পার্সেন্ট মার্কস পাওয়া যাবে। ডক্টর মাহমুদ ইউনূস is an international person. He established Grameen Bank and won Nobel Prize for reducing poverty in Bangladesh. He achieved greatness by his Nobel works such as reducing poverty. সবই তো নিয়ে আসতেছো না, হচ্ছে পাওয়া 45 ফিট। এখান থেকে সবই আসতেছে না তা, মানে এই যে যা যা আনতেছে, মানে যা ভিতরে লেখা থাকে সবই আসতেছে। আচ্ছা, এটা সেইটাই শিখতে হবে আমাদের। আচ্ছা, এখানে আরেকজন একটু শুনি। আহ এটা মাসুদ করিম, একটু বলেন তো কি লিখতেছেন। মাসুদ করিম বলেন। So Dr. Mohammad Yunus is the first person in our country to get Nobel Prize. হুম। He তার is so হ্যাঁ। called as a founder to remove poverty through Grameen Bank. হুম। He don't believe to হি ডাজ get নট a বিলিভ। job. ওই তো সব জায়গায় কিন্তু He ডক্টর মোহাম্মদ does. ইউনূস, সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস আসতেছে। ডক্টর ইউনূস লিখলেন হি স্যার হি। আমি তো বলবো। মানে ভালো হয়নি, হচ্ছে কিন্তু ভালো হয়নি। হ্যাঁ মোস্তানিম বাবলা বলো। স্যার আমি দেখছি মোস্ট অফ দ্য কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ বিন অ্যাচিভ ফ্রিডম। Most of the countries in মেনি this world নেশন, has most of the countries of the has achieved, most of the countries in the has have achieved না have achieved freedom। হ্যাঁ তারপর আসলে মেনি নেশন ক্যান নট রিচ দেয়ার ডেস্টিনেশন গোল। many ফর nation এক্সাম্পল, cannot reach their destination goal। হ্যাঁ তারপর উদাহরণ, উদাহরণ থাকবে না এখানে, নর্মালি ইন্ট্রোডাকশনের উদাহরণ থাকবে। হ্যাঁ তারপর বলো। আচ্ছা লিখছিলাম ফর এক্সাম্পল আওয়ার কান্ট্রি অ্যাচিভ ফ্রিডম 1917 ফ্রম পাকিস্তান। 1971, 70 না, জি, 1971 from Pakistan। হ্যাঁ তারপর 71 ফ্রম পাকিস্তান লিখছে। তারপর আমরা লিখলাম দেন আওয়ার কান্ট্রি ডু নট রিচ ডেস্টিনেশন আমাদেরকে এজ এ, আওয়ার কান্ট্রি হ্যাজ নট রিচ ডেস্টিনেশন, আমাদের দেশ গন্তব্যে পৌঁছা নাই। হ্যাঁ হ্যাঁ এজ এ রেজাল্ট আওয়ার কান্ট্রি অ্যাচিভ ফ্রিডম 5 জুলাই আচ্ছা ঠিক আছে, ওকে। 24 নিউলি। আচ্ছা ওকে, তুমি এখানে আবার নতুন করে স্বাধীনতা দিকে চলে গেলা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসটা ফোকাস আনি। আচ্ছা, মিস্টার ইউনূস আলী কি লিখছি একটু পড়ি। স্যার কি আসসালামু হয়েছে স্যার আলাইকুম একটু? স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপনাকে স্বাগতম স্যার আমাদের ভালো ক্লাসে। আছেন স্যার? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ক্লাসটা আপনার জন্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না, একটু ফোকাস রাইডিং এর বিষয়, একটু শুনবো আপনার কাছে। স্যার, আজকে থেকে শুরু স্যার। আমি জাস্ট একটু লিখছি স্যার যে ইন্ট্রোডাকশনে পভার্টি রিডাকশন ইজ দ্য ওয়ে অফ পিস। হ্যাঁ। Dr. Mohammad Yunus, who is the founder of Grameen Bank and got Nobel Prize on his peace. He is the famous person not only in our Bangladesh but also in the world. হুম। We feel proud for him. এরকম ভাবেই স্যার আর কি। Good, হ্যাঁ মোটামুটি আসছে। উই ফিল প্রাউড, মানে এখানে আমরা হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে কিছু বিষয় থাকতে হবে, সেই জায়গাটা চাচ্ছিলাম। আচ্ছা, দলিনা লিখছি, লিখছেন কি লিখছেন দেখি, দেখি আমাকে দেন। 2 লাইন লেখছেন, দেন 2 লাইন কি লিখছেন একটু দেখি। দলিনা লেখছে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ নোবেল পারসন and founder of Grameen Bank. As a teacher of economics, he tries to invent poverty solution. For this, he start for emerge. আচ্ছা, সুন্দর হয়নি লেখাটা। হ্যাঁ বলো, তুমি বলো দেখি। হ্যাঁ, are not born। হ্যাঁ তারপর হুম। হ্যাঁ লাইক হিম, হ্যাঁ ওকে। হ্যাঁ লিখতে পারছো ভালো, ওই লেখার এটা আসছে, এটা ভালো যে শুরুটা করতে পারছো। নীল কি লিখছে বলেন তো, নীল বলেন, 1 লাইন পড়েন। হ্যাঁ। হ্যাঁ
এখন যে ইন্ট্রোডাকশনে এমন হয়, ধরেন আমি একটু পড়ি, কেমন হয় দেখেন তো। ইন দিস ওয়ার্ল্ড সাম পিপল আর বর্ন টু মেক পিপল ড্রিম and materialize their dream by changing the lives and livelihood and thinking and thought of millions of people of the world. They work in the most important fields of life like politics, economy, peace, and even religion. They emerge like Halley's comet. তারা হ্যালির ধূমকেতুর মতো আবির্ভূত হয় and run with the speed of উসাইন বোল্ট, এবং ওসাইন বোল্টের গতিতে কাজ করে, মানে সবচেয়ে দ্রুততম মানব। তারপরে দেখেন, বোল্ড টু অ্যাকমপ্লিশ দ্য ডিউটিস থ্রাস্ট আপন দেম, তাদের উপর যার দায়িত্ব অর্পিত হয় সেটা, মানে হ্যালির ধূমকেতু 75 বছর পর পর, মানে অনেক দেরিতে আসে, উসাইন বোল্টের গতিতে কাজ করে, কি জন্য? তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা ফুলফিল করার জন্য। ইন বাংলাদেশ, দ্য ইমপ্রুডেন্ট অ্যান্ড পাওয়ার হাংরি পলিটিশিয়ানস পাবলিক power hungry politician pushed the small and peaceful territory into conflict and bloodshed several times in the past. দেখো, মানে আমাদের এই ক্ষমতা লিপসু যে রাজনীতিবিদ আছে তারা অতীতে বারবার কি করেছে, আমাদের এই সূত্র পিসফুল ল্যান্ডটাকে রক্তের দিকে ধাবিত করেছে, রক্তপাতের দিকে নিয়ে গেছে। The year 2024 is quite different as a revolution has been made to happen. বিপ্লব ঘটানো হয়েছে টু দা, দেখেন এখানে, টু হ্যাপেন বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মাসেস ওভারথ্রোয়িং অ্যান অথরিটেরিয়ান গভর্নমেন্ট, একটা কর্তৃত্বপরায়ণ সরকারকে উৎখাতের মধ্য দিয়ে। Responding to the call of the students, Dr. Muhammad Yunus, a banker of the poor and a visionary personality, has come forward to show Bangladesh the right path. লেখা যায় এখানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আমি সব বলছি? এক লাইন বলছি ডক্টর মোহাম্মদ, তাই না? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি জাস্ট এক লাইনে। আর বাকিটা কি? বাকিটা হলো যে এটা ব্যাকগ্রাউন্ড, মানে এই উনি কোন ধরনের জাতের মানুষ, তাই না? ওই ব্যাকগ্রাউন্ড। আমি যে শুরু করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে শুরু হবে, পুরা ইন্ট্রোডাকশনে সব এরকম কিছু বলছি। এই যে কথাগুলা, এইটা হলো ড্রামাটিক স্টার্টিং, মানে এইটা আমার আনতে হবে। আর এই এরকম একটা ইন্ট্রোডাকশন লিখবেন, প্রয়োজন মতো মুখস্থ করে ফেলবেন, খাতায় জীবনে একবারই লিখবেন, একবার লিখলে একবারই চাকরি হবে, কনফার্ম, গ্যারান্টেড। কোনো ফোকাস ট্রেনিং এরকম একটা ইন্ট্রোডাকশন লিখতে পারেন, এবং এই রিলিভেন্ট যে ফোকাস ট্রেনিং হয়, এক্সামিনার আপনাকে চাকরি দিয়ে তারপরে অন্য কিছু করবে, হবেই, গ্যারান্টি দিয়ে বলছি। মানে তখন এটা তাকে ভাবাবে যে আপনি কি লিখছেন, কি বলছেন, তাই না? মানে আপনি কি বলতে যাচ্ছেন। এত বেশি লেখা দরকার নেই, আপনি আধা পেজ লিখে আছেন ফোকাস রাইটিং, কিছু লাগবে না, আপনি 90% মার্কস পাবেন। আর একজন 3 পাতা লিখছে, ও পাবে 30% মার্কস। এই জন্য যেটা হলো, আমরা আগে শিখবো এরকম করে করে, যদি শিখতে না পারি তখন আস্তে আস্তে কি করবো আমরা, ধরেন মেমোরাইজ করব, মানে মুখস্থ করে নিব বা কিছু ইন্ট্রোডাকশন কনক্লুশন। তাহলে এখানে কি করলাম আমরা? এখানে হলো যে তিনি এমন একজন পার্সোনালিটি যে রেয়ার বর্ন বলতে পারি আমরা। তো এই কিছু মানুষ মানুষকে স্বপ্ন দেখান এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কি করেন, কাজ করেন। অর্থাৎ তারা কর্মযজ্ঞ করেন, মানুষকে স্বপ্ন দেখান সেই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য। আর এইসব পিপুল গুলা পৃথিবীতে আসে, ওই বলছি অনেকদিন পর পর, রেয়ার বর্ন না বলছি, যে হ্যালিস কমিটের মতো, হ্যালির ধূমকেতুর মতো অনেকদিন পরে পরে আসে, আর উসাইন বোল্টের গতিতে কাজ করে। মানে এই যে চিন্তা করাটা, তাই না? এইটাই হলো আপনার ফোকাস। চিন্তা করতে হবে ডিফারেন্ট ওয়েতে, লিখতে হবে অন্যরকম। মানে আপনি ধরেন একটা বাজারে বই পড়ে পড়লেন, আপনি মজা পাবেন না, ইন্ট্রোডাকশন পড়েন তো ভালো লাগবে না? আপনি কি এটা পড়ার সময় টায়ার্ড হবেন? এই ইন্ট্রোডাকশন যদি আপনি পড়েন কোনো বইতে, আপনি কি টায়ার্ড হওয়ার কোনো কারণ আছে? আপনার মনে হবে একটা ক্রেজ তৈরি হচ্ছে, একটা ফিলিংস তৈরি হচ্ছে, একটা জাগরণ হচ্ছে, একটা শিহরণ হচ্ছে। সেই কাজটা এক্সামিনারকে করাইতে হবে, অর্থাৎ তার লোম দাঁড়া করে দিতে হবে আপনার মেসেজ দ্বারা, আপনার থিঙ্কিং দ্বারা। এই কাজটাই রেসে রাইটিং এর মূল কথা। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখবো ইন্ট্রোডাকশন। এখন আসেন, এই ফোকাস রাইটিং এর কনক্লুশন যদি লিখতে চাই, কনক্লুশনে আমাদের কি বলা উচিত? আমরা যদি এটা কনক্লুশন বলতে চাই, কনক্লুশনে কোন বিষয়টা হাইলাইট করা উচিত? এটা রিফাত আসনি একটু বলেন তো, যে না রাবেয়া, রাবেকা না, জাকিয়া বিথি বলেন যে কনক্লুশন আপনি কোন বিষয়টা হাইলাইট করবেন? হ্যাঁ বিথি বলেন, আপনি কনক্লুশন এখানে কোন বিষয়টা হাইলাইট করতে চান? এরকম কোশ্চেনে এরকম বলতে হবে যে এরকম হ্যাঁ বলেন। যে এরকম মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, এরকম বা মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞ, কৃতজ্ঞ সম্মান থাকবো কেন? করি আমরা তাদেরকে। কৃতজ্ঞ থাকতে হবে কেন সেটা হ্যাঁ, বলেন। এরকম মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর সম্মান হ্যাঁ। করা উচিত। হুম। তারপরে বলেন। তো মহৎ।
আচ্ছা, কৃতজ্ঞ খুবই থাকা উচিত। কাইন্ডনেস, কৃতজ্ঞ ভার্চুয়ালিটি। কৃতজ্ঞ থাকবেন কেন? আপনি অন্য কথা বলেন। কৃতজ্ঞ থাকা ছাড়া কি বলা যায়? আচ্ছা, যাবো আমরা আস্তে আস্তে। এটা ওকে, লিজা খানম, কি বলবেন কনক্লুশনে? স্যার, কনক্লুশনে বলবো যে ডক্টর ইউনূসের যে উদ্যোগগুলো, হ্যাঁ। সেই উদ্যোগের গুলোকে মানে বাস্তবায়নে আমাদের সবাইদের এগিয়ে আসা, তাকে উৎসাহিত করা, হুম। এবং আমাদের মধ্যে সেই চেতনাগুলো জাগ্রত করার বিষয়গুলো। আমাদের চেতনাগুলো হ্যাঁ অনেকখানি আসে, উৎসাহিত করা জাগ্রত করার বিষয়গুলো বেশ খানিকটা আসে। আরেকটু যদি বলতে চাই, আরেকটু বলতে চাই, এখানে মাসুদ করিম কি লিখবো আমরা কনক্লুশনে? স্যার বলবো যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, হ্যাঁ, তারপর? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে পারি যে তিনি ভুলের ঊর্ধ্বে নয়। তিনি তার আপনি ভুল পেলেন কোথায় তার, সেটা বলেন। ভুলের ভুল কোনো বলতে মানুষই কোনো ভুলের ঊর্ধ্বে নয়, এটা কখন আনবো? যখন কেউ ভুল করেছে, তাই না? ধরেন এটা আপনি শেখ হাসিনা লেখলে বলতে পারেন যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল হয়, শেখ হাসিনার ভুল হয়েছে, সেটা আপনি বলতে পারেন, কারণ তিনি তো কিল করেছেন মানুষকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল করেছে কোথায়, এটা যে আপনি লিখবেন, কি কারণে এটা বলতে চান সেটা বলেন। এটা বলার কারণ হচ্ছে তিনি বড় একটা দায়িত্ব এখন তার কাঁধে রয়েছে। কাজে, হ্যাঁ। তিনি এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, এখন হুম। অনেক দায়িত্ব তার হুম। উপরে। এই হুম। দায়িত্বগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য তাকে অনেক কাজ করতে হবে। হুম। হ্যাঁ, এই গুড। কাজ করার ক্ষেত্রে তিনি দ্রুত অনেক সিদ্ধান্ত নেবেন দ্রুত অনেক সিদ্ধান্ত এবং নেবেন। তার তাই তার ভুল, পূর্বে তাই তিনি মানে ভুল হবে, দ্রুত সিদ্ধান্ত তাই ভুল হতে পারে, এটা আপনি সতর্ক করতে যাচ্ছেন? জি জি না, আমরা ভুল হবে ওই নেগেটিভ প্রেডিকশন যাব না, আমরা নেগেটিভ স্যার আমরা প্রেডিকশন। হ্যাঁ, বলেন। স্যার আমরা কিছু এভাবে বলতে পারি স্যার, যে আমরা ডক্টর ইউনূসের যে ক্যারিয়ার, তার যে হ্যাঁ, প্রতিভা, হ্যাঁ, হ্যাঁ। এগুলো দেখে আমরা ইন্সপায়ার হব। ইয়েস, ইয়েস, ওই, আমরা ঘরে হ্যাঁ, হ্যাঁ, ঘরে ওই যাতে বিষয়গুলা, আমাদের ইয়েস। ইউনূস জন্ম হয় এবং আমাদের হ্যাঁ, আচ্ছা, আমরা ওকে, আমি, হ্যাঁ, টেক কেয়ার বুঝছি করবো বুঝছি, আমি আমাদের একটু নেক্সট সময় নিচ্ছি। জেনারেশনকে। হ্যাঁ, এটা আমরা জি লিখবো স্যার। এখন। আমি একটু আমাদের লাইনটা ডিসকানেক্ট হবে, 7-8 মিনিট পরে আবার একটু লিঙ্ক দিতে হবে। আপনাদের এই কনক্লুশনটা এখন এই সময়ের মধ্যে লিখতে হবে, অর্থাৎ 7 থেকে 8 মিনিট সময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে একটা কনক্লুশন লিখবেন, আপনার চিন্তা চেতনায় যা আসে, তারপর সেটা আমি এনরিচ করে দিব। 7 থেকে 8 মিনিটে লিখবেন। এই সময় লাইনটা ডিসকানেক্ট থাকবে, আবার নতুন করে লিঙ্ক দিব, নতুন লিঙ্কে আবার যুক্ত হতে হবে। কনক্লুশন আপনার মাথায় যা আসে, আপনি খাতায় 5টা লাইন লেখেন, কি লেখা উচিত, আপনার মাথায় কি আসে, আর আমরা সেটাকে আপডেট করে দিব। মানে এইটাই হলো ফ্রি হ্যান্ড রাইটিং, যে আপনি লেখেন 5-6 লাইন, যা মনে হয় আপনার মতো করে লেখেন, আপনার মতো করে যা মনে হয় আপনার, সেটা আপনি লেখেন।